কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আমাদের আবার ১২ মাসে প্রায় ১৮টা পার্বণ তো হয়েই যায়। আমাদের সারা বছরই কিছু না কিছু পুজো লেগেই থাকে। তবে ধনতেরাস আর দিওয়ালির সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর ধনতেরাসে আমরা একদম সকাল সকাল চলে আসি মায়ের মন্দিরে, মানে লক্ষ্মী মায়ের মন্দিরে। এখানে আমরা পুজো দিই। যদিও এই দিন পুজো দিতে গেলে আগে থেকে নাম লেখাতে হয়, তো আমাদের নামটা লেখানোই থাকে আগে থেকে। ধনতেরাসের দিন সকালটা আমরা মায়ের মন্দির থেকে শুরু করি। তারপরে আজকের এই বিশেষ দিনে আমাদের বাড়িতে নতুন লক্ষ্মী গণেশ আসে। তারপর দিওয়ালির দিন আমাদের সেই ঠাকুর প্রতিষ্ঠিত হয় সারা বছরের জন্য। আর যেহেতু মাটির মূর্তি হয়, তাই পুরনো মাটির মূর্তিটাকে আমরা গঙ্গায় বিসর্জন দিই আর নতুন মূর্তিটাকে স্থাপন করি। মূলত আমাদের ঠাকুর বিসর্জন হয় না, শুধু কলেবরটাই চেঞ্জ হয় মাত্র। সারা বছরই আমরা এই মায়ের কাছে আসি মায়ের আশীর্বাদ নিতে। তবে এই দিনগুলোতে, মানে ধনতেরাস বা দিওয়ালির দিনগুলোতে মায়ের মুখে যেন একটা অদ্ভুত উজ্জ্বলতা দেখতে পাই। তোমরা এর আগেও আমার ব্লগে দেখেছো, এই মায়ের মন্দিরে মা লক্ষ্মীর সাথে সাথে কিন্তু গণেশ আর হনুমানজিও বিরাজমান।